আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি হাতের লেখা এত খারাপ? দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ভাই ভাই বাপ কাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। তোরা আমার কামে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা, তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাচ্চা দিব তা করে মেরে ফেলামু। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমো একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং।